শুরু হয়, তাহলে পৃথিবীর একাধিক দেশ হয়তো পরমাণু বোমা ব্যবহার করতে পারে। কিন্তু এই মুহূর্তে পৃথিবী কতটা ঝুঁকিপূর্ণ, সেটাই আসল প্রশ্ন। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ কি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? এর একটা উল্টো দিকও আছে। বিশ্বযুদ্ধ হলে যেমন পরমাণু বোমা বিস্ফোরণ হতে পারে, তেমনি আবার পরমাণু বোমার কারণেও বিশ্বযুদ্ধ হতে পারে। আমেরিকা কোণঠাসা হয়ে পড়লে পরমাণু বোমা নিক্ষেপ অসম্ভব নয়। কিন্তু আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকাই, জার্মানি কিন্তু 1945 সালের 7ই মে আত্মসমর্পণ করে, যাকে বলা হয় ভিই ডে বা ভিক্টরি ইন ইউরোপ। কিন্তু জাপান তখন দোর্দণ্ড প্রতাপে যুদ্ধ করে যাচ্ছিল। মিত্রবাহিনীর পরিকল্পনা ছিল 1945 সালের নভেম্বরে জাপানের মূল ভূখণ্ডে আক্রমণ চালানো হবে, যার নাম হবে অপারেশন অলিম্পিক। সামরিক বিশ্লেষকরা মনে করেন জাপানিদের মনোবল অত্যন্ত শক্ত, তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। এর ফলে মিত্রবাহিনীর 10 লক্ষেরও বেশি সেনা হতাহত হতে পারে। ইউরোপের বিজয়ে সোভিয়েত ইউনিয়নের কৃতিত্ব অনেক। ব্রিটেন ছাড়া ইউরোপের প্রায় সব দেশেরই জার্মানির হাতে পতন ঘটে। এই অবস্থায় সোভিয়েত সৈন্যরাই প্রতিরোধ গড়ে তোলে এবং জার্মানিকে ক্রমাগত পেছনে ঠেলে দেয়। শেষ পর্যন্ত মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে জার্মানি। জাপানও বুঝতে পারে তাদেরকেও পরাজয় মেনে নিতে হবে, কিন্তু তারা শর্তহীন আত্মসমর্পণে রাজি ছিল না। তারা সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় একটি আলোচনার পথ খুঁজছিল। আমেরিকা তখন দেখতে পায় হাজার হাজার মাইল দূরে এসে যুদ্ধ করেও তাদের কোনো অর্জন নেই। তাদের তেমন কোনো ভূমিকা ছাড়াই যুদ্ধ শেষের পথে। জাপান যখন আত্মসমর্পণের আলোচনা করছিল, সেই সময় 6 আগস্ট 1945 হিরোশিমায় বোমা ফেলে আমেরিকা। আরেকটি বিষয় ছিল সোভিয়েত ইউনিয়নকে বার্তা দেওয়া। আগেই যেমনটি বলেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে সোভিয়েত ইউনিয়নের মর্যাদা অনেক বেড়ে যায়। এই অবস্থায় আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে বুঝিয়ে দিতে চেয়েছিল আমেরিকার হাতে এমন একটি অস্ত্র আছে যা পৃথিবীর যে কোনো প্রান্ত ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করতে হিরোশিমায় বোমা ফেলার দরকার ছিল না, কিন্তু বোমার কার্যকারিতা প্রমাণে সোভিয়েত ইউনিয়ন সহ সারা পৃথিবীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য বোমার সফল পরীক্ষা দেখানো জরুরি হয়ে পড়েছিল। 6 আগস্ট 1945 সকাল 8:15 B-29 বোমারু বিমান এনোলা গে থেকে লিটল বয় বোমা হিরোশিমায় ফেলা হয়। এটি 580 মিটার উচ্চতায় বিস্ফোরিত হয়, যা শহরের 70% ধ্বংস করে দেয়। তাৎক্ষণিক মৃত্যু হয় 80,000 মানুষের, যার অধিকাংশ সাধারণ নাগরিক। বছরের শেষে মোট মৃত্যু দাঁড়ায় প্রায় 1.5 লাখ। বিস্ফোরণের কেন্দ্রে সবকিছু বাষ্পে পরিণত হয়। যে ফায়ারস্টর্ম তৈরি হয় তা 5 বর্গমাইল এলাকা পুরোপুরি ছাইয়ে পরিণত করে। রেডিও